আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে। ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদেক হওয়া অসম্ভব। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গিয়েছেন, তিনি বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে অনেক আগে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসছে, এমন অমানিসার মেঘ সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সাঈদী সাহেব বলে গেছিলেন, কিন্তু বাস্তব চিত্র আমরা তাই দেখতেছি। আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য, সেটা যদি এই সরকার দিয়ে দেয়, তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে যাইবে? বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি না, আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না না পারবো, আমেরিকা কেন একেবারে আমাদের পিছনেই লেগে থাকবে? আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে চাই নাই। আমরা জনগণের যে জনসমর্থন, যে জনস্রোত, আপনারা একবার কম্পেয়ার করেন। গরু বেচা, জমি বেচা, বউয়ের জিনিস বেচা, 28 তারিখের প্রস্তুতি নিয়ে কয়েকদিন রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা, শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামের একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালায়, সাধারণ কাজ করে। এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই। শেখ হাসিনার পতন দেখার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য চাল ডাল খিচুড়ি টিচুড়ি লইয়া, ইনক্লুডিং জামাতের লোকেরাও সেইভাবে ঢাকায় আসছিল 28 তারিখ। কিন্তু আজকের বাস্তব চিত্রটা কি? গত 16 বছর এই আওয়ামী জাহেলিয়াতের যুগে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের অধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, নির্বাচন একটা পদ্ধতি, সেই নির্বাচনে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পেরেছে? পারে নাই। দুঃখজনক যে আমাদের বিপরীত দিকে যে প্রধান বিরোধী দল, তাদের কৌশলের অভাব, দূরদর্শিতার অভাব, যেই কারণে আজকে আওয়ামী লীগ 16 বছর এই ধাপে ধাপে প্রহসনের নির্বাচন করে যাচ্ছে। বিএনপি 91-এর ক্ষমতা এসে 96-এ তারা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করে 96-এ তারা একটা নির্বাচন করেছিল। যখন দেখেছিল প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সেটা মানতেছে না, স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশেই দুটো দলই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডমিনেট করে বা রাজনীতিতে প্রধান হয়ে ওঠে। বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির মধ্যে ওই ব্যক্তিত্ব ছিল, বিএনপির নেতাদের মধ্যে, তাদের মধ্যে দেশপ্রেম ছিল, গোয়ার্তুমি ছিল না, যেই কারণে তারা আওয়ামী লীগের দাবিকে মেনে নিয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পাশ করে এই 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা সরে গিয়েছে। কিন্তু এই যে প্রতারকের দল, ভোট চোরের দল, ব্যাংক ডাকাতের দল, বাকশালীদের দল আওয়ামী লীগ 14 সালে নির্বাচনের আগে যে বলছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, নতুন নির্বাচন হবে, এমনকি সেই সময় যে মার্কিন রাষ্ট্রদূত হেরিকে টমাস যে তাদের মধ্যস্থতায় অস্কার ফারানকো আসলো এখানে, বিভিন্ন ধরনের আলোচনা, দফায় দফায় বৈঠক, এই পার্টির মহাসচিব, ওই দিকের মহাসচিব, শেষ পর্যন্ত 14 সালে নির্বাচনের পরেও কিন্তু এই আলোচনা ছিল 6 মাসের মধ্যে নতুন নির্বাচন হবে, এরকম একটা কথা কিন্তু ছিল। এবং প্রধানমন্ত্রীও যে নিয়ম রক্ষা নির্বাচনের কথা বলেছিলেন, আর নির্বাচন দেন নাই। আওয়ামী লীগ নির্বাচন দিতে চেয়েছিল, প্রধানমন্ত্রী হয়তো নির্বাচন দিতে চেয়েছিলেন, কারণ তারা বুঝতে পেরেছিলেন এইভাবে দেশে থাকা যাবে না। কিন্তু তাদের যে প্রভু, তারা যাদের দাসত্ব এবং গোলামি করে এই দেশে রাজনীতি করছেন, তাদের এজেন্ডা বাস্তবায়ন এই দেশে রাজনীতি করছেন, ভারত তাদেরকে বলছে নির্বাচনের দরকার নাই। বাংলাদেশে বিএনপির মতো জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপির সাথে প্রো ইসলামিক কিংবা ইসলামিক মূল্যবোধের যে শক্তি, নির্বাচন দিলে তারা ক্ষমতায় চলে আসবে, সেটা ভারতের যে আপনার মিশন ভীষণ, সেটার পথে প্রধান অন্তরায় হবে। যেই কারণে তারা আর আপনার এই নির্বাচন করতে শেখ হাসিনাকে এবং আওয়ামী লীগকে দেয় নাই, যার ফলে তারা 5 বছর পার করেছে। কিন্তু আমি বলছি যে বিএনপির জন্য, বিএনপির নেতৃত্বে আমির মেনে আমরা রাজপথে থাকবো, রক্ত ঝরাবো, হামলার শিকার হব, অর্থ খরচ করব, নিজেদের খেয়ে না খেয়ে আন্দোলন করবো, তাহলে বিএনপির আমরা সমালোচনা করবো না? যদি বিএনপির উইকনেস থাকে, যে আন্দোলন 14 নির্বাচনের আগে হয়েছে বাংলাদেশের ইতিহাসে, 71-এ সশস্ত্র লড়াই হয়েছে, কিন্তু এই ধরনের আন্দোলন হয় নাই বলতে গেলে।
সেই আন্দোলনটা কেন বন্ধ হলো আমরা জানি না। দূরদর্শিতার অভাব, তারা মূলা ঝুলাই দিয়েছে, আমরা ওইটা দেখে শান্তি ছিলাম যে ওকে হচ্ছে, মূলা আসতেছে, হয়নি। তার আগের নির্বাচনে যদি যান, 8 সালের নির্বাচনে, পরে আমরা জানলাম প্রণব মুখার্জির সরল স্বীকারোক্তিতে তিনি যে আত্মজীবনীমূলক বই লিখেছেন, তার যে আত্মজীবনীমূলক না, সামগ্রিকভাবে তার এই ভারতের রাজনীতি, তার দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে দ্য কোয়ালিশন ইয়ার্স বইয়ে, সেইখানে তিনি বলছিলেন যে 8 সালের নির্বাচনে এই মঈনুদ্দিন কুলাঙ্গার, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা সেফ এক্সিটের জন্য তার কাছে গিয়েছিলেন এবং তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করার জন্য বলেছিলেন। বিএনপি পাওয়ারে ছিল, তো বিএনপির ডিসি, এসপি, আর্মির কর্নেল, মেজর, অমক তমক ছিল না। এই নির্বাচন যে তারা সবাই ম্যানিপুলেট করতেছে, সেই 8 সালের নির্বাচনে, হ্যাঁ বাংলাদেশে 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তন হয়, সে সময় আওয়ামী লীগের ক্ষমতা আসার পসিবিলিটি ছিল, কিন্তু এত যে তারা ল্যান্ডস্লাইড ভিক্টরি দেখালো, এই সংখ্যাগরিষ্ঠতা বিজয়, বিএনপি মাত্র 28টা সিট পেল, এই অবস্থা হওয়ার কথা ছিল না। মিনিমাম বিএনপি 100 সিট পাইতো। তাহলে বিএনপি তখন জানে নাই যে এইভাবে 8 সালের নির্বাচনে মেকানিজম করে আওয়ামী লীগকে ক্ষমতা এনেছে ইন্ডিয়া। 14 সালে তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে বিট করতে হবে, কিংবা ইন্ডিয়ার সাথে নেগোসিয়েশন করতে হবে, আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, আর একেবারে মানে বিপরীত দিকে, এইগুলো মাথায় নিয়ে তো আপনার প্ল্যান সেট করতে হবে। ফেল করেছে 14তে, 18তে নির্বাচনে গেল। এই আমাদের কয়েকজন ভাই বলেছিলেন, হাবিব ভাই তো সম্ভবত হেলিকপ্টারে আসছিল না, হাবিব ভাই আহত হয়ে। নির্বাচনের আগে হাবিব ভাইয়ের মতো সিনিয়র নেতা, সেই সময় আখতারুজ্জামান সাহেব ছিলেন কিশোরগঞ্জের, তাদের মতো সিনিয়র নেতা, রক্তাক্ত মওদুদ আহমদের মতো লোক ঘর থেকে বের হতে পারে না। তাহলে নির্বাচনের সিনারিওটা তো নির্বাচনের আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, তারপরেও কেন সেই নির্বাচনে যাওয়া হলো এবং নির্বাচনের পর কেন আন্দোলন হলো না? এই প্রশ্ন যারা নেতৃত্বে ছিলেন তাদেরকে দিতে হবে। এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বারবার রক্ত দিতে, মাইর খাইতে রাজপথে নামবো না, কথা পরিষ্কার। 14 সালেও আবার, 14 সালে পরে এই যে 24 সালেও আবার আমরা সবকিছু ভুলে, ব্যর্থতা মানুষের জীবনে আছে, বিজনেস করলে লাভ লস আছে, ঠিক সমস্ত স্ট্র্যাটেজি সবসময় আপনার সঠিক হবে না, এটা আমরা জানি। আমরা আবার নতুন উদ্যমে আমরা শুরু করলাম। সেখানে আমাদের এই আমাদের রাজনৈতিক সাপোর্টার কিংবা হতে পারে বিভিন্ন এজেন্সির এজেন্ট এমনভাবে টক শো, ইউটিউবে কথাবার্তা বলা শুরু করলো যে রাজনীতিবিদদের কিচ্ছু করতে হবে না, রাজনৈতিক কর্মীদের কিচ্ছু করতে হবে না, আমেরিকাই সব করে দেবে। এখনো এরকম কিছু ইউটিউবার 2-1 দেশের বাইরে থাকেন। রাজনৈতিক তো আমাদের দেশের মানুষের বোঝাপড়া নাই, পড়াশোনা নাই, এই জন্য তারা হুজুগে পাবলিক একজনে বললেই কয় উড়াল দেয়, জমকে বলছে ওখান থেকে এই করতেছে সেই করতেছে, ইউটিউবারের কথা শুই না। তারপর রাজনৈতিক দলের নেতাদের নামেও, সিনিয়র নেতাদের নামে অনেক ধরনের সমালোচনা করে কথা বলে, এটা উচিত না। আপনি যেই দল করেন, যেই দলের কর্মী, যেই নেতার কর্মী, সেই নেতার প্রতি, দলের প্রতি আপনার আস্থা থাকতে হবে। কোনো ইউটিউবার কিংবা সাংবাদিক অমুক তমুকের কথা শুনে রাজনৈতিক জাজমেন্টে যাওয়া যাবে না। তো আমি সেটা বলতেছিলাম যে আমেরিকা আমাদের জন্য কি করবে না না করবে সেটা আমরা জানি না। রাজনীতি যারা এমপি, যারা মন্ত্রী, আমার চেয়ে অনেক অভিজ্ঞ দুদু ভাইরা, হাবিব ভাইরা যে সময় মানে রাজপথে মিছিল দেয়, সময় মধ্যে আমি জন্মগ্রহণ করিনি, মানে কারণ তাদের যে ছাত্র জীবন থেকে বা তারা যে সময় থেকে রাজনীতি করেন, তাদের তো অনেক অভিজ্ঞতা আছে, আমি রেসপেক্ট করি। বিদেশিরা কোন দেশের সরকার পরিবর্তনে যদি তৎপর থাকে, পরিবর্তন করবে তাদের স্বার্থে। ভারত যেমনি ভাবে সবসময় এখানে তার একটা পুতুল সরকার রাখতে চায়, তো আমেরিকা ক্ষমতার পরিবর্তন করবে কিছু পাওয়ার জন্য, সেটা যদি এই সরকার দিয়ে দেয়, তাহলে আমেরিকা কোন দুঃখে পরিবর্তন করতে যাইবে? বিরোধী দল আমরা দাঁড়াইতে পারতেছি না, আন্দোলন সংগ্রাম কি করতে পারবো না না পারবো, আমেরিকা কেন একেবারে মানে আমাদের পিছনেই লেগে থাকবে? আমরা তো আমেরিকার ভরসায় আন্দোলন করতে চাই নাই। আমরা জনগণের যে জনসমর্থন, যে জনস্রোত, আপনারা একবার কম্পেয়ার করেন। গরু বেচা, জমি বেচা, বউয়ের জিনিস বেচা, 28 তারিখের প্রস্তুতি নিয়ে কয়েকজন রাস্তাঘাটে দেখা হয়েছে লুঙ্গি পরা, শার্ট প্যান্ট দেখলে বোঝা যায় যে গ্রামের একেবারে সাধারণ কৃষক, শ্রমিক, রিক্সা চালায়, সাধারণ কাজ করে। এই সমস্ত মানুষ এমপি মন্ত্রী হওয়ার জন্য ঢাকায় আসে নাই,
শেখ হাসিনার পতন দেখার জন্য, নতুন বাংলাদেশ দেখার জন্য, নতুন ইতিহাস সৃষ্টি করার জন্য চাল ডাল খিচুড়ি টিচুড়ি লইয়া ইনক্লুডিং জামাতের লোকেরাও সেইভাবে ঢাকায় আসছিল 28 তারিখ। তাহলে কেন 28 তারিখ আমাদের এই অবস্থা হইল? কেন এরকম হলো? আমরা তো 5টা পর্যন্ত এই পল্টন কালভার্ট রোডে যারা ছিলেন, ভারতীয় জোটের নেতৃবৃন্দ ছিলেন, তারা বলতে পারবে আমরা প্রতিরোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। আমাদের নেতা কর্মীরা সরাসরি বুলেট বিদ্ধ হয়েছেন, তারপরেও হরতাল ঘোষণা হয়ে গেছে, মানে মুক্তিযুদ্ধের মতো যে দেশ স্বাধীনের ঘোষণা হয়ে গেছে। অনেক জায়গায় মুক্তিযোদ্ধারা খবর পান নাই, ঠিক একইভাবে হরতাল ঘোষণা হয়ে গেছে। আমরা তো মোবাইল ফেসবুকে নাই, আন্দোলনই চালাইছি 5টা পর্যন্ত। তাহলে এই অবস্থা কেন হলো? এগুলো বিশ্লেষণ করতে হবে। যদি আমরা বিশ্লেষণ না করতে পারি, তাহলে ওই ধারাবাহিক প্রশাসনের নির্বাচন জনগণকে বাদ দিয়ে হবে। আর বাংলাদেশের যে আজকের আলোচনা, গণতন্ত্রের ভবিষ্যৎ অন্ধকার, ঘোরতর অন্ধকার। দেলোয়ার হোসেন সাঈদী সাহেব মারা গিয়েছেন, তিনি বলেছিলেন, নিশ্চয় আপনার মনে আছে অনেক আগে, যে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ ঘনিয়ে আসছে, এমন অমানিসার মেঘ সুবহে সাদিক হওয়ার সম্ভাবনা আমি দেখি না। সাঈদী সাহেব বলে গেছিলেন, কিন্তু বাস্তব চিত্র আমরা তাই দেখতেছি।